ষড়যন্ত্রের পর্দা অবশেষে ফাঁস হয়ে গেল। মোনালিসা আজ নিজের কানে শুনল যে বিহানের এই মরণপণ অবস্থার জন্য অন্য কেউ নয়, বরং তার নিজের বাবা এবং দাদুই দায়ী। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই জঘন্য চক্রান্ত আজ মোনালিসার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বিহানের জীবন নিয়ে খেলায় ভয়ঙ্কর সত্য জেনে মোনালিসার পায়ের তলার মাটি সরা যায়। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস সান্টা ক্লজের বেশ ধরে কৌশলে তার বাবা মার মধ্যে ভিডিও কলের যোগাযোগ করিয়ে দেয়। কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরী যে কোনো মুহূর্তে কম্পাসের বাবা মাকে বড় কোনো বিপদের মুখে ফেলে দিতে পারে। কম্পাস খুব ভালোভাবেই জানে যে এই দুজন ব্যক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই সে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানতার সাথে ফেলছে। অভিজ্ঞানের সাথে কথা বলার পরেও অখিলেশ চৌধুরীর মন থেকে ভয় যাচ্ছে না, কারণ সে জানে কম্পাসের বুদ্ধি কতটা তীক্ষ্ণ এবং সে জিতকে দিয়ে তাদের ব্যবসার গোপন তথ্য বের করার কাজ শুরু করে দিয়েছে। অখিলেশ খবর পায় যে জিত এবং তার দলবল ওই নির্দিষ্ট ডিলারের অফিসে হানা দিয়েছিল এবং সেখান থেকে অবৈধ কেমিক্যাল বিক্রির সমস্ত গোপন খবর সংগ্রহ করছে। এই খবর শোনার পর অখিলেশ চৌধুরী আতঙ্কে কেঁপে ওঠে এবং বুঝতে পারে যে তাদের বিপদ ঘনিয়ে আসছে। কাল বিলম্ব না করে সে সোজাসুজি অভিজ্ঞান দত্তর বাড়িতে হাজির হয় এবং উত্তেজিত হয়ে জানায় যে তাদের গোপনীয়তা আর গোপন নেই, ওরা ডিলার পর্যন্ত পৌঁছে গেছে। অখিলেশ ভয় পাচ্ছে যে টাকা দিয়ে ডিলারকে চুপ করিয়ে রাখলেও পুলিশের ঝামেলা হলে সেই ডিলার সহজেই তাদের নাম ফাঁস করে দিতে পারে। যদি তাদের কীর্তিকলাপ সামনে চলে আসে তাহলে তাদের জেলে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তাই অখিলেশ মরিয়া হয়ে অভিজ্ঞানের কাছে সাহায্য চাইতে আসে। ঠিক সেই সময় ঘটনাচক্রে মোনালিসা ওই পথ দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ বিহানের বাবাকে ওখানে দেখে সে থমকে দাঁড়ায়। তার মনে প্রশ্ন জাগতে থাকে যে বিহানকে ঘরে রেখে তার বাবা এখানে কি করছে। তবে কি বিহানের শরীর আরো খারাপ হলো? ঘরের ভেতর থেকে অভিজ্ঞান দত্ত অখিলেশকে আশ্বস্ত করে বলে যে চিন্তা না করে শুধুমাত্র বিহানকে অসুস্থ রাখুন, বাকি ঝামেলা সে সামলে নেবে। অভিজ্ঞান স্পষ্ট নির্দেশ দেয় যে কম্পাস যতই চেষ্টা করুক বিহান যেন কোনোভাবেই সুস্থ না হয়, সেই দায়িত্ব অখিলেশকে নিতে হবে। সে নিষ্ঠুরভাবে জানায় যে বিহানকে এখন মারাত্মক কেমিক্যাল প্রয়োগ করা হচ্ছে, যার ফলে সহজেই সে সুস্থ হবে না, আর যদিও হয় তবু কথা বলার শক্তি হারাবে। আড়াল থেকে এই পৈশাচিক পরিকল্পনা শুনে মোনালিসার রক্ত হিম হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না সে বিহানের বাবা নিজের ছেলের সাথে এমনটা করতে পারে। অখিলেশ তখন স্বীকার করে নেয় যে তাদের কোটি টাকার ডিল সফল করার জন্য যদি নিজের ছেলেকেও বলির পাঠা বানাতে হয় তবুও সে পিছপা হবে না। এই ভয়াবহ সত্যি শোনার পর মোনালিসার চোখ খোলা যায়। সে বুঝতে পারে যে টাকার লোভে এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মোনালিসা প্রতিজ্ঞা করে যে বিহানের এই পরিণতি এবং তাদের পরিবারকে বিপদের জন্য যারা দায়ী তাদের কাউকেই সে ছেড়ে কথা বলবে না। বন্ধুরা, তোমরা কি চাও মোনালিসা এবার রুদ্রমূর্তি ধারণ করে এই ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিক? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না।